একঘেয়ে পটলের রেসিপি খেয়ে যদি ভালো না লাগে তাহলে তৈরি করে নিন মুগেশ্বরী পটলের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মুগেশ্বরী পটল। এতটাই দুর্দান্ত খেতে হয় যে এর স্বাদ ভুলতে পারবেন না। সবার প্রথমে 500 গ্রাম পটলকে ঠিক এইভাবে ছিলে নিয়ে একটু মুখগুলোকে হালকা হালকা করে চিড়ে নিতে হবে। পটলগুলো সব ঠিক আমি এই প্রসেসেই কেটে নেব। কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মশলা গুলে নিতে হবে। এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ি, সাথে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি, আর জিরে আর ধনিয়া মিক্স করে 1 চামচ গুঁড়ি এখানে দিয়ে দিয়েছি। এর মধ্যে নর্মাল টেম্পারেচারের এখানে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে গুলে আমি সাইডে রেখে দেবো। তো এই স্টেপটা অবশ্যই করবেন। এই তরকারিটা দেখবেন যে খেতে খুবই দুর্দান্ত লাগে। এখানে মশলাগুলো রেডি। মশলাটা সাইডে রেখে দিয়ে সরাসরি নেক্সট প্রসেসে চলে যাব। একটা ননস্টিকের কড়াই গরম করে নিয়েছি আগে থেকে। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো মুগের ডাল। এখানে দেখুন আমি চামচের 5 চামচ মতো দিয়েছি। আমি এই বাটিটা মেপে ছোট্ট বাটির 2 বাটি পরিমাণ দিচ্ছি। 500 গ্রাম পটলের জন্যে আপনারা হাতের মুঠোয় 1 মুঠো নিলেই হয়ে যাবে। ডালটা হালকা করে ভেজে নিয়ে কিন্তু আমি আলাদা করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে পটল। এখানে বেশ খানিকটা তেল ব্যবহার করলাম। তেলের পরিমাণটা অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। পটলগুলোর মধ্যে এবার ভাজার জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়ি আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে হালকা করে ভেজে নেবো। যখনই দেখবেন পটলের গায়ে এরকম লাল কালার এসে গেছে তখন পটলগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দেবো হচ্ছে আলু। একটা আলু ব্যবহার করেছি। আলুটা আপনারা নাও দিতে পারেন যদি পছন্দ না থাকে। তো একটা আলু এখানে দিয়ে দেবো, কেটেছি লম্বা লম্বা করে। আলুগুলোকেও ঠিক লাল লাল কালার আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। চলুন তাহলে আলুটা ভেজে তুলে নিচ্ছি। আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে ফোড়ন। ফোড়নে ব্যবহার করলাম 2টো শুকনো লঙ্কা আর সাথে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এই দুটো ফোড়নে দিয়ে এবার ফোড়নটাকে একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। এখানে 2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে লাল লাল করে আদা জিরেটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোরটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি নরম হয়। সেই জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো নুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। আর টমেটোটা যখন দেখবেন যে একটু গলে গলে এসেছে তখন কিন্তু এবার এর মধ্যে দিতে হবে সেই মশলা যেটা আমরা আগে থেকে গুলে রেখেছিলাম। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট হাই ফ্লেমে কষাতে হবে। জলটা যখন একদম মশলা থেকে শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে জলে ভেজানো মুগের ডাল। যতক্ষণ মশলা কষানো হচ্ছে ততক্ষণই কিন্তু মুগের ডালটা আমি জলে ভিজিয়েছি, তার থেকে বেশি কিন্তু ভেজাইনি। মুগের ডালটাকে খুব ভালো করে দিয়ে এবার মিক্স করে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি। আর সাথে যে আলুটা ছিল আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এই দুটোকে আমি ঢেকে রেখে দিয়েছি প্রায় 3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমের মধ্যে। 3 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি খুলে। দেখুন এখানে ডালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আলুটাও হয়ে গেছে। তো সেজন্য এবার আমি এখানে যে পটলগুলো আগে থেকে ভেজে রাখা ছিল সেই পটলগুলোকেও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে এখানে জল দেবো। পরিমাণ বুঝে আপনারা অবশ্যই জলটা দেবেন। দিয়ে এটাকে 6 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেখছি আলু আর পটল সুন্দরভাবে গলে গেছে। একদমই হালকা করে জল দিয়ে যখন জলটা ফুটে আসবে একটু গরম মশলা আর স্বাদ ব্যালেন্স করার জন্যে একটুখানি চিনি আর হাফ চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মুগেশ্বরী পটল। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম